টিকটক বা ইনস্টাতে দ্যাটস ওয়াই তার একটা অ্যাওয়ার্ড প্রদান। এখন ওইখানে যদি আমরা চিন্তা করি যে ওই অর্গানাইজার সে হচ্ছে টিকটকের কোনো স্টারকে অ্যাওয়ার্ড দিয়ে সে সম্মানিত করছে, তার ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। বাট আমরা যদি চিন্তা করি যে একজন মানুষ, একজন দোকানদার, সে তার দোকান, সে বেস্ট একজন দোকানদার, সে সব থেকে বেশি সেল করতে পারছে, সে তার ওই দোকানদারের অবস্থান থেকে সে হয়তো এমন কোনো কাজ করেছে যেটা হচ্ছে উন্নয়নমূলক কোনো কাজ, সেও পেতে পারে। এখন সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থান থেকে যদি মানুষকে সম্মানিত আমরা করতে চাই, সেখানে হচ্ছে যে যে কেউ অ্যাওয়ার্ড পেতে পারে, বাট সে তার অবদান কতখানি সমাজে সেটা জেনে বুঝে তারপরে। আর মিডিয়ার সেক্টরের যে ব্যাপারটা, মিডিয়াতে আসলে এমন অনেক আর্টিস্টদের আমরা অ্যাওয়ার্ড পেতে দেখি যারা বছরে অন্তত 10 বছর আগে ছবি রিলিজ হয়ে গেছে, সে এখন অ্যাওয়ার্ড পাচ্ছে। কেন পাচ্ছে? তার তো 10 বছরের মতো কোনো ছবি রিলিজ নাই, সে কিসের অ্যাওয়ার্ডটা পাচ্ছে, কিসের সম্মাননা পাচ্ছে? হ্যাঁ, একটা ব্যাপার আছে, সম্মাননা পাবেন কারা? নায়ক আলমগীর স্যার আরও 20 বছর যদি ছবি না করেন সে আজীবন সম্মাননা পাবেন, সে এত কিছু করে গেছেন ফিল্মের জন্য। তৌকির আহমেদ, বিপাশা হায়াত, তারা অ্যাওয়ার্ড পাবে। ধরুন 10 বছরও নাটক করে নাই, বাট যতটা করে গেছে সে সম্মানিত আমরা দিয়ে শেষ করতে পারবো না। এই বিষয়গুলো এরকম। আর আমরা যদি মনে করেন যে এখন ভাইরালকে ডেকে তাদের একটা অ্যাওয়ার্ড দাও, তাকে তার দেখা দেখি আরও 10 জন আসবে, তারা অর্গানাইজারের সাথে হয়তো বা কোনো না কোনো সাপোর্ট করবে, দ্যাটস আমরা তাকে অ্যাওয়ার্ড দিচ্ছি। এখন এই ব্যাপারগুলো কমপ্লিটলি ভালো বলতে পারবো, আর যারা অর্গানাইজার তারা বলতে পারবে যে সে কেন ওনাকে অ্যাওয়ার্ড দিচ্ছে। যে অযোগ্য একজন মানুষ, তার কিছু ভিউ আছে, ভিউ তো ভাই অনেকেরই আছে, যারা হচ্ছে যে আপনার সামাজিক কোনো কাজ করে না, যারা ফিল্মের সাথে রিলেটেড না, যারা নাটকের সাথে রিলেটেড না, তাদেরও অনেক ভিউ আছে। আজেবাজে একটা গালি দিয়েও অনেকে ভাইরাল হয়ে যায়, তাই বলে কিন্তু এসে অ্যাওয়ার্ড পাওয়ার উপযুক্ত? এখানে আসো বেটা। অনেকে বলছেন যে আসলে আপনি তো নায়ক, অনেকে বলছেন আসলে নায়ক নায়িকাদের কি রাজনীতিতে আসা উচিত, যেভাবে হয়রানি করছে কোনো দলে গেলে কিংবা করলে, এটা উচিত না। এর জন্য কি আসলে আপনি কি মনে করেন যে নায়ক নায়িকারা এখন কাজ পাচ্ছে না? না, নায়ক নায়িকারা কাজ পাচ্ছে না এটা আসলে ভুল একটা কথা। কেন ভুল কথা আমি বলবো? প্রত্যেকটা আর্টিস্টের একটা অবস্থান, একটা সময় থাকে। আমি ধরুন যখন স্টার্ট করেছি 2015 আমার ফার্স্ট রিলিজ, তারপর থেকে আমার অ্যাট এ টাইম 9টা মুভি রিলিজ করে গেছে। এরপর থেকে যখন আমি দেখলাম ছবির সংখ্যা কমে গেছে, আমি নাটকে সরে এসেছি। তার মানে কি আমি কাজ পাচ্ছি না? এখন বিষয়টা হচ্ছে এই, তখন কাজ 20টা হইতো, আমি 2টা ভাগে পেতাম, এখন কাজ হচ্ছে 10টা, আমি একটা ভাগে পাচ্ছি। পার্থক্যটা হচ্ছে এইখানে। আরেকটা বিষয় যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে পলিটিক্যাল ইস্যুতে কেন আসবে না? অফকোর্স আসতে পারে, বাট সেটা একটা কাজে থাকাকালীন না। আপনি যখন একটা ডিউটি করছেন তখন কিন্তু আপনি আরেকটা ডিউটি অ্যাজ দ্য সেম টাইম আপনি করতে পারবেন না, সেটা আপনার সুযোগটা নাই। আপনি পলিটিক্স করবেন, আপনি সেটা খুব ভালো কথা, আপনি ভালো পলিটিক্স ভালো বুঝতেই পারেন, পলিটিক্স ভালোবাসতেই পারেন, কিন্তু সেটা আপনি যখন অভিনয় করছেন তখন তো এইটা আপনার ডিউটি। এটার বাইরে তো আপনি সমাজসেবা করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন, কি পারবেন? আমার পক্ষ থেকে আমি 1 লাখ টাকা আমি অমুক মসজিদে দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে আমি 2 লাখ টাকা অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম, সেই ব্যাপারটা কমপ্লিটলি আলাদা, সেটাও জনসেবা। আর আপনি যদি ফিল্ডে নেমে জনসেবা করতে চান তাহলে আপনি এই সাবজেক্টটা কমপ্লিটলি ক্লোজ করে দেন, যে আমি অভিনয় যা করেছি এখন আর আমার দরকার নেই, আমি এখন জনসেবা করব, সে ব্যাপারটা আলাদা। তো আমার কাছে যেটা মনে হয় যে অ্যাট এ টাইম 2টা কাজ করা তো সম্ভব না, এটা যে কারো ক্ষেত্রেই, এবং 2টা কাজ ভালো হবে না। অ্যাট এ টাইম একটা মানুষকে একটা কাজই সুন্দর লাগবে এবং একটা কাজই সে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারবে। আচ্ছা, আমি মাহিবার সাথে সেটা হচ্ছে কি আসলে এই যে এক শিল্পী আসলে শিল্পীরা যে কোনো জায়গায় অভিনয় করতে পারে, যে মানুষের ডাকে অভিনয় করতে পারে, এটা নিয়ে কি বলেন? নুসরাত ফারিয়া হয়তো বা অভিনয় করেছিল মুজিবের চরিত্র, এইটা নিয়ে আসলে কি বলবেন? দেখুন, নুসরাত ফারিয়ার সাথে আমার সম্পর্কটা বেশ আগের। আমরা অ্যাজ এ আর্টিস্ট আমরা দুজনে স্টেজ পারফরমেন্স করেছি, আমাদের সম্পর্কটা বন্ধুর জায়গা থেকে সুন্দর। আমি তার এই যে পরিবেশ পরিস্থিতি, এই জায়গাটাতে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমি একজন আর্টিস্ট, সে একজন আর্টিস্ট। আমাকে যদি এখন বলা হয় যে আপনি তারেক জিয়ার একটা সুন্দর ক্যারেক্টার আপনি প্লে করবেন, আমার কাছে মনে হয় আমি একবারও ভাববো না যে আমি কেন করব, আমি একবারও ভাববো না। আমার কাছে মনে হবে যে আমি একজন আর্টিস্ট, আমি এই ক্যারেক্টারটাকে আমি ফুটিয়ে তুলতে পারবো কিনা, আমি সেটাতে আমি করতে চাইবো। আমাকে যদি এখন বলা হয় যে আপনি সাপোজ আপনি নুসরাত ফারিয়া শেখ হাসিনার একটা ক্যারেক্টার প্লে করেছে, তাকে যদি বলা হতো আপনি মাদার তেরেসার ক্যারেক্টারটা প্লে করবেন, সে কি না করতো? আমার মনে হয় না সে না করতো। এখন সেটা নিয়ে যদি কোনো বিতর্কের সৃষ্টি না হয়, আমার মনে হয় যে এটা নিয়ে হওয়া উচিত না। কেন হওয়া উচিত না? কারণ একজন আর্টিস্ট, আপনি যখন আর্টিস্টের জায়গা থেকে চিন্তা করবেন, সে যে কোনো ক্যারেক্টার করতে পারে এবং সেই ক্যারেক্টারটা সে কতখানি গ্রিপে নিতে পারছে সেটা হচ্ছে আমরা অ্যাপ্রিসিয়েট করবো বা সেটা নিয়ে ভাববো। বাট মানে ক্যারেক্টারের জন্য আসামি, ক্যারেক্টারের জন্য পলিটিক্সের শিকার, আমার কাছে মনে হয় যে ব্যাপারটা। আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কি ভাই, আপনি যেহেতু ক্যারেক্টারে করতে পারে অভিনয়, কিন্তু একজন শিল্পী সংসদে বসে আসলে শহীদ জিয়াকে নিয়ে আসলে অনেক কথা বলেছেন, এটা নিয়ে কি বলবেন? যে
শহীদ জিয়া তো আমার ড্রাইভারের নাম, কখনো শুনি না যে শহীদ জিয়াও। আচ্ছা এটা নিয়ে আসলে আপনি না, আমি আসলে একটা কথা সহজ করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে অভিনয় শিল্পী। আমি শুধুমাত্র আমি আমার ক্যারেক্টার নিয়ে ভাবি। আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে যে অ্যাটেন্ড করি, আমি ডান্স পারফরমেন্স করি, আমি নাটকে অভিনয় করি, আমি এগুলো খুব করতে পছন্দ করি। বাট কে কোথায় সংসদে কী করেছে অনেক সময় ফেসবুকে স্ক্রলিং করতে গিয়ে আমাদের দেখা হয়, বাট আসলে সেটা নিয়ে আমি কখনো কোনো আলোচনাও করিনি, বা সেটা নিয়ে আমি আসলে কোনো আলোচনা করতেও চাই না। এই একটাই কারণ হচ্ছে যে আপনি আপনার অবস্থান থেকে কী করছেন সেটা দায়ভার সম্পূর্ণ আপনার। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি সেটা ভালো মন্দ সেটা আমি আপনাকে ইগনোর করতে পারি, আপনাকে আমার ভালো না লাগতে পারে, বাট সেটা নিয়ে আমি সমালোচনা করতে চাই না। যে আমি মানে হয় না যে মুজিব নিয়েও যদি কেউ কোনো কথা বলে সেটা সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করবে, সে কোন সেন্সে কোন অ্যাঙ্গেল থেকে সেটা বলেছে। শহীদ জিয়াকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমার কাছে মনে হয় যে সেটা দেখার জন্য সে যদি বাজে কোনো কথা বলে, সে একজন অফকোর্স আমাদের বাংলাদেশের একজন শেখ মুজিবের যেমন একটা অবস্থানে আছেন, জিয়াউর রহমান ঠিক তেমনই একটা অবস্থানে আছেন। সো এটা নিয়ে আমাদের সাধারণ মানুষদের কোনো উক্তি করা বা তাদেরকে নিয়ে কোনো বাজে কমেন্ট করার কোনো এখতিয়ার আমার কাছে মনে হয় নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ আমি ওইটাই করতে চাইছিলাম, আপনি বলে দিচ্ছেন। আমরা কি ভেতরে যাবো? কি অবস্থা দেখে